হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা করব 2025-এর WBH এর টেস্ট পেপারের 53 নাম্বার পেজের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের 13, 14 আর 15 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো এর আগের কয়েকটা ভিডিওতে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। WBH এর টেস্ট পেপারের অনেকগুলো স্কুলের প্রশ্ন আমরা করে নিয়েছি। সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। একটা টেস্ট পেপার থেকে যদি বেশ কয়েকটা পেজ একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলেই হবে। অনেকগুলো টেস্ট পেপার করার কোনো দরকার নেই। যে কোনো একটা টেস্ট পেপার, তোমরা এমন নয় যে WBH এ আমি করতে বলছি, পর্ষদও করতে পারো, ABTও করতে পারো। যে কোনো একটা টেস্ট পেপার ধরে সমস্ত পেজগুলো করে নাও। আর শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই সমস্ত টেস্ট পেপার করতে পারো। শর্ট কোশ্চেন তো যত বেশি প্র্যাকটিস করবে ততই ভালো, ঠিক আছে? তো চলো 13-র 1-এর অঙ্কটা শুরু করা যাক। কি রয়েছে দেখো, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটি স্তম্ভের উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। তাহলে ছোট স্তম্ভটির উচ্চতা কত? তাহলে প্রথমে আমরা একটু ছবিটা এঁকে নিই। দেখো, এরকম দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব হচ্ছে কত? 150 মিটার। এটা হচ্ছে 150 মিটার। তার মধ্যে এবার বলছে একটি স্তম্ভের উচ্চতা অন্যটির 3 গুণ। এটা ধরো যেটা 3 গুণ উচ্চতা সেটা, আর এটা হচ্ছে ছোট স্তম্ভটা, ঠিক আছে? এবার বলছে রেখাংশের মধ্যবিন্দু, মানে একদম মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। এটা যে উন্নতি কোণ আর এটা যে উন্নতি কোণ, এই দুটো কোণ হচ্ছে পরস্পরের পূরক। তার মানে পরস্পর পূরক মানে কি? দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা যদি থিটা হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের বলছে ছোট স্তম্ভটির উচ্চতা কত, এই উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে নাম দিয়ে দিই, AB এটা হচ্ছে বড় স্তম্ভ, আর CD হচ্ছে ছোট স্তম্ভ, আর মাঝের যে বিন্দুটা তার নাম হচ্ছে P, ঠিক আছে? তাহলে আমাদের কি বার করতে হবে? CD স্তম্ভের উচ্চতা বার করতে হবে। দেখো, তাহলে প্রথমে আমরা লিখে নিই যে কি কি ধরেছি। তাহলে এখানে কি ধরেছি? ধরি AB ও CD হলো দুটি স্তম্ভ, ঠিক আছে? AB ও CD হচ্ছে দুটি স্তম্ভ। তার সাথে কি দেখো, এখানে BP সমান হচ্ছে PD সমান কত? দুটো কত কত করে? পুরোটা 150, তার ঠিক মধ্যবিন্দু, তার মানে কত? 75। তাহলে এটা হচ্ছে 75 মিটার, BP সমান PD। আর তার সাথে আমরা সিডিটা ধরে নেব। ধরি CD সমান হচ্ছে x মিটার। তাহলে CD যদি x হয়, অতএব AB সমান কত হবে বলো তো? AB হবে দেখো 3x মিটার, যেহেতু ওর 3 গুণ, ঠিক আছে? এবার আমরা কি করব, একবার ত্রিভুজ ABP এর থেকে বার করব একটা ট্যান ধরে, আর একটা ত্রিভুজ CDP বা PCD এর থেকে বার করব ট্যান থিটা ধরে। তাহলে প্রথমে দেখো ত্রিভুজ ABP এর কি হচ্ছে, এর আমরা লিখতে পারি ট্যান অফ কত? ওই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। কোণ যেমন থাকবে আমরা সেরকমই লিখবো। তাহলে ট্যান থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি। যেহেতু আমরা ট্যান লিখেছি, তাহলে এখানে লম্ব কত? লম্ব হচ্ছে AB বাই ভূমি হচ্ছে কত? BP। বা দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? কট থিটা। তাহলে কট থিটা সমান এখানে কত হবে? AB এর মান কত? AB হচ্ছে 3x, আর BP এর মান কত? 75, ঠিক আছে? এখানে কাটাকাটি করতে পারো, 3 2 এ 6, 3 5 এ 15 সমান হচ্ছে x বাই 25। এটা থাকলো 1 নাম্বার। দেখো আর একবার ত্রিভুজ PCD এর কি হবে? এর হবে ট্যান থিটা সমান। ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কি? CD, আর ভূমি হচ্ছে PD। বা ট্যান থিটা সমান CD এর মান কত? দেখো x ধরেছিলাম, আর PD এর মান হচ্ছে 75। এটা হলো 2 নাম্বার। এবার কি করব? বুঝতে পারছো কি করব? একটা ট্যান একটা কট, ট্যান আর কট থেকে আমাদের কি করতে ইচ্ছে করে? গুণ করতে ইচ্ছে করে, কারণ দুটোকে গুণ করলে 1 হবে। তাহলে কি পাবো? 1 এর সাথে 2 গুণ করে কি পাচ্ছি দেখো, আগে ডান দিকটা গুণ করে নিই। x বাই 25 ইন্টু x বাই 75 সমান হচ্ছে কট থিটা ইন্টু ট্যান থিটা, ঠিক আছে? বা এবার এখানে x স্কয়ার হচ্ছে, আর নিচে হচ্ছে 25 ইন্টু 75 সমান ট্যান ইন্টু কট মানে কত? 1।
ঠিক আছে। এবার কি করবে, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হবে এক্স স্কোয়ার সমান, এই দিকটা গুণ করলে কত হচ্ছে 25 ইন্টু 75, 25 ইন্টু 75, 75 মানে আবার দেখো 25 ইন্টু 3, 25 3 75 লিখতে পারি তো, বা এখান থেকে x সমান পেয়ে যাবো, x সমান হচ্ছে এটার রুট, রুট করলে কি হবে দুটোর জন্য একটা লিখবো আর 3টা থেকে যাবে রুটের ভেতরে, তাহলে কত হলো 25√3। দেখো x এর মান পেয়ে গেছি, আর কিছু বার করানোর দরকার নেই, একটা ক্যালকুলেশনে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যান্সার লিখবো যে অতএব ছোট স্তম্ভটির দৈর্ঘ্য হচ্ছে 25√3 মিটার। দেখো এবার 13-2 কি রয়েছে, 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে রোহিত প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো, কিন্তু 2 সেকেন্ড পরেই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 60 ডিগ্রি অবনতি কোণে দেখলো, তাহলে ট্রেনের গতিবেগ প্রতি ঘন্টায় কত কিমি? তাহলে কি হচ্ছে দেখো, রোহিত এরকম জায়গায় রয়েছে 5√3 মিটার উচ্চতায়, এবার এখান থেকে একদিকে ট্রেনটাকে দেখলো 30 ডিগ্রি অবনতি কোণে আর একদিকে দেখলো 60 ডিগ্রি অবনতি কোণে, ঠিক আছে, একদিকে দেখলো এদিকে হচ্ছে 30 ডিগ্রি আর এদিকে দেখলো 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 5√3 মিটার, ঠিক আছে। এবার নাম দাও, এটা হচ্ছে এ বি সি ডি। তাহলে ট্রেনটা প্রথমে দেখেছে ডি বিন্দুতে দেখেছে 30 ডিগ্রি অবনতি কোণে, সেখান থেকে আবার বি বিন্দুতে দেখেছে 60 ডিগ্রি অবনতি কোণে, তাহলে বলছে ট্রেনটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিমি। তার মানে কি দেখো, এখানে ট্রেনটার এই ডি থেকে বি বিন্দুতে আসতে সময় লেগেছে কত 2 সেকেন্ড, তাহলে আমরা বার করবো যে বিডি দূরত্ব কতটা, বিডি দূরত্বটা বার করতে পারলে সেখান থেকে আমরা বলতে পারবো যে ট্রেনটার গতিবেগ কত। গতিবেগের জন্য আমাদের কি চাই, দূরত্ব আর সময়, কত দূরত্ব যেতে কত সময় লাগছে, সেখান থেকে এককটা আমরা করে নিতে পারবো, আমরা পাবো মিটার পার সেকেন্ডে, সেখান থেকে গতিবেগ করে নেবো কিমি পার ঘন্টাতে। তাহলে দেখো প্রথমে কি লিখবো, লিখবো ধরি রোহিত এ বিন্দুতে রয়েছে, ঠিক আছে, আর বি বিন্দুতে অবনতি কোণ কত, বি বিন্দুতে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি আর বি বিন্দুতে অবনতি কোণ কত 60 ডিগ্রি, তার সাথে আমাদের জানা আছে যে এসি সমান হচ্ছে 5√3 মিটার, ঠিক আছে, ব্যাস এতটুকু আমাদের জানা আছে। এবার কি করব, আমরা ত্রিভুজ এবিসি এর থেকে বিসি বার করব, তাহলে ত্রিভুজ এ বি সি এর কি দেখো, এর হচ্ছে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, তার মানে কি এসি বাই বিসি, বা tan 60 ডিগ্রির মান কত √3, এসি এর মান হচ্ছে 5√3 বাই বিসি, এখানে দেখো √3 কেটে গেল, কোনাকুনি গুণ করলে কি হবে বিসি সমান হবে 5, হলো তো। এবার করব ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এর কি হবে দেখো, এর হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান সেই লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে এসি বাই সিডি, tan 30 এর মান কত 1/√3 সমান এসি এর মান হচ্ছে 5√3 বাই সিডি, এখানে কোনাকুনি গুণ করলে কি হবে সিডি সমান হয়ে যাবে 5√3 এর সাথে 3 গুণ মানে 5 3 15, এটা হলো সিডির মান। তাহলে বিসি আর সিডি যোগ করলে আমরা কি পাবো বিডি, তাহলে অতএব বিডি সমান কত, বিডি সমান হচ্ছে 5 + 15 সমান হচ্ছে 20 মিটার, ঠিক আছে। তো এই যে বিডিটা 20 মিটার হলো, এখান থেকে আমরা কি বলতে পারি যে ট্রেনটার 20 মিটার যেতে কত সময় লাগছে 2 সেকেন্ড সময় লাগছে, তাহলে 20 মিটার যেতে সময় লাগে 2 সেকেন্ড, সেখান থেকে আমরা বার করবো যে 1 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায়, সেখান থেকে বার করতে হবে 1 ঘন্টায় ট্রেনটা কত কিলোমিটার যায়, সেখান থেকে আমরা গতিবেগ পাবো কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে দেখো আমাদের বার করতে হবে ট্রেনটা 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, তাহলে কি লিখবো যে ট্রেনটি 2 সেকেন্ডে যায় কত মিটার 20 মিটার, তাই তো 2 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, তার মানে 1 সেকেন্ডে যায় কত মিটার হবে বলতো 20/2 মিটার, আর আমরা বার করতে চাইছি যে 1 ঘন্টায় কত মিটার যাচ্ছে, 1 ঘন্টা মানে কত সেকেন্ড 3600 সেকেন্ড, তাহলে এখানে বার করবো যে 3600 সেকেন্ডে যায় কত হবে 20 ইন্টু এখানে গুণ হবে 3600/2, দেখো 2 10 এ 20 এত মিটার সমান হচ্ছে 36,000 মিটার। এবার মিটারকে করতে হবে কিলোমিটার, কেননা ট্রেনটার গতিবেগ কত
কিলোমিটার প্রতি ঘন্টা সেটা বার করতে বলেছে। তাহলে 36,000 বললে কিলোমিটার করলে কি হয়, 1000 দিয়ে ভাগ হয়, তাহলে সমান হচ্ছে 36 কিলোমিটার। তাহলে কি লিখবে অ্যান্সারে, যে অতএব ট্রেনটির গতিবেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার বা কিমি প্রতি ঘন্টা লিখতে পারো। ঠিক আছে, দেখো এরপরে 14 একের অঙ্কটা কি রয়েছে, 20 সেমি উচ্চতার একটি ফাঁপা চোঙের বহির্ব্যাস ও অন্তর্ব্যাস 10 সেমি ও 8 সেমি। চোঙটিকে গলিয়ে একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো, যার উচ্চতা, চোঙটির উচ্চতা হচ্ছে 1/3 অংশ। তাহলে নিরেট শঙ্কুটির ভূমির ব্যাস কত? তো এখানে যেহেতু চোঙকে গলিয়ে একটা শঙ্কু তৈরি করা হচ্ছে, তার মানে কি হবে, মানে আয়তন সমান হবে দুটো ঘনবস্তুকে, একটাকে গলিয়ে যখন আরেকটা ঘনবস্তু তৈরি করা হয় তখন তাদের আয়তনটা সমান হয়। তাহলে প্রথমে আমরা বার করব চোঙের আয়তন, সেখান থেকে বার করব শঙ্কুর আয়তন, সেখান থেকে নয়, শঙ্কুর আয়তন আলাদা করে বার করব ধরে নিয়ে পরে ব্যাসার্ধ, তারপর দুটোকে সমান করব। ঠিক আছে, তাহলে চোঙটার কি কি দেওয়া রয়েছে দেখো, চোঙের উচ্চতা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 20 সেমি। চোঙের উচ্চতা এইচ সমান হচ্ছে 20 সেমি। তার সাথে দেখো বহির ব্যাস আর অন্তর ব্যাস দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদেরকে ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে বহির ব্যাসার্ধ কত, বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর লিখছি, এটা সমান হচ্ছে 10/2 সমান 5 সেমি। আর তার সাথে অন্তর ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ কত, সেটা হচ্ছে দেখো 8/2, তার মানে 2 4 8, 4 সেমি। এটা হচ্ছে বহির ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ। অতএব আয়তন কত হবে বলতো, চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, কিন্তু এখানে যেহেতু দুটো আর রয়েছে তাহলে আয়তনের সূত্র হয় পাই ইন্টু ব্র্যাকেটের মধ্যে হয় এই দুটো আর এর স্কয়ার, তার মানে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 20 সমান কত, 22/7 ইন্টু 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে কত, 5 5 25 আর 4 4 16, 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9 ইন্টু হচ্ছে 20, এখানে এককে লিখবে ঘন সেমি। ঠিক আছে, এটা থাকলো। এবার আমরা বার করব শঙ্কুর আয়তন। দেখো শঙ্কুর বলা রয়েছে উচ্চতাটা হচ্ছে চোঙের উচ্চতার 1/3, তাহলে আমরা ধরে নেব, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো দেওয়া নেই সেটা ধরে নিতে হবে, ব্যাসার্ধ ধরে নিলাম 8 সেমি। অতএব আয়তন কত হবে, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ মানে হচ্ছে এর h/3, মানে এটা এইচ ছিল, তাহলে সরি h/3 নয়, এইচ এর মান তো আমরা জানি 20, 20/3 ঘন সেমি। ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। শর্তে কি করব, শর্তে দুটো সমান করব, যেহেতু চোঙটাকে গলিয়ে আমরা শঙ্কু তৈরি করেছি। শর্তে কি, শর্তে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইন্টু 20/3 সমান কত, দেখো এখানে এই যে 22/7 করেছিলাম, এটা 22/7 না করে পাই রেখে দাও, পাই ইন্টু 9, তাহলে দুদিকে পাই আর পাই কাটতে সুবিধা হবে, তাহলে পাই ইন্টু 9 ইন্টু 20। ঠিক আছে, এখানে এটা আছে। এবার দেখো কি কি কাটছে, পাই পাই কেটে গেল, এখানে 20 আর 20 কেটে গেল, বা এখানে কত হচ্ছে আর স্কয়ার, নিচে কত 3 আর 3 হচ্ছে 9, 9টা ডান দিকে চলে গেলে 9 9 81, বা আর সমান কত, আর সমান হচ্ছে 9। এটা হলো যেটা আমরা ধরেছিলাম শঙ্কুটার ব্যাসার্ধ, সেটা হলো 9 সেমি। এবার বলছে তাহলে ভূমির ব্যাস কত, এটা উত্তরে চাইছে। তাহলে ব্যাস তো কোনো ব্যাপার নেই, ব্যাসার্ধ থেকে বার করে নিতে পারবো। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 2 × 9 সমান কত, 18 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এরপরে 14-2 অঙ্কটা বলেছে 11 সেমি বহিঃপরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাজ যদি 0.2 সেমি পুরু হয় তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাজ লাগবে। ঠিক আছে, তো এখানে বহিঃপরিধি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই, আমাদের ব্যাসার্ধ ধরে নিতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, ধরি বহি ব্যাসার্ধ সমান হচ্ছে R1 সেমি, তার সাথে আমরা ধরে নেব অন্ত ব্যাসার্ধ, এটা যদিও ধরার দরকার নেই, আমরা এমনি পেয়ে যেতাম। অন্ত ব্যাসার্ধ সমান হচ্ছে R2, আর উচ্চতা সমান হচ্ছে H। ঠিক আছে, H তো দেওয়া রয়েছে এখানে আমাদের, H সমান হচ্ছে, উচ্চতা লিখে দিতে পারো, H সমান 105 সেমি। এবার দেখো এখানে যেহেতু দেওয়া রয়েছে বহিঃপরিধি, তাহলে শর্তে কি লিখবো, একটা টিউবলাইট মানে হচ্ছে এরকম চোঙের মতো দেখতে, তাই তো, এরকম সরু চোঙের মতো দেখতে একটা হচ্ছে টিউবলাইট।
তো টিউবলাইটের বহিঃপরিধি মানে কি, সেটা একটা বৃত্তের পরিধি, তার মানে 2πr। তাহলে বহি ব্যাসার্ধ যেটা, তার থেকে আমরা আরটা পাবো, মানে 2πr1 সমান কত দেওয়া রয়েছে, 11। বা এখান থেকে দেখো ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব r1 এর মান, পাই এর মান 22/7 ইন্টু r1 সমান হচ্ছে 11, বা r1 সমান কত, 11 ইন্টু 7, আর নিচে হচ্ছে কত, 2 ইন্টু 22। দেখো 11 2 এ 22 সমান হচ্ছে 7/4। এটাকে আমরা দশমিক করে নেব, তাহলে সুবিধা হবে। দেখো 4 একে 4 দশমিক 5 6 7 30 হচ্ছে, মানে 4 7 28, 20 হলে 4 5 20। ঠিক আছে, এটা হচ্ছে r1 এর মান। এবার দেখো এটা টিউবলাইটটা পুরো হচ্ছে 0.2 সেমি, তাহলে এখান থেকে অন্তর ব্যাসার্ধটা পেয়ে যাব, তাই তো। অতএব r2 সমান কত হবে, 1.75 মাইনাস হচ্ছে 0.2 সেমি সমান কত, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হচ্ছে এখানে 5, 2 গেলে 5, আর এখানে 1.55 সেমি। এবার কি বলা রয়েছে, 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে। তাহলে প্রথমে আমরা একটির আয়তন বার করব, সেখান থেকে 5টির বার করতে পারি, বা 5টা একসাথে বার করে নিতে পারি। দেখো অতএব লিখে দেবো যে অতএব 5টি টিউবলাইট তৈরি করতে কাঁচ লাগবে, কাঁচ লাগবে মানে কি, যেটা আমাদের টিউবলাইটের আয়তন সেটাই ততটাই কাঁচ লাগবে, তাই তো। কাঁচ লাগবে সমান কত, 5 গুণিত, প্রথমে 5 কেন লিখলাম, কারণ 5টি টিউবলাইট। এরপর আমরা দেখবো যে একটা টিউবলাইটের আয়তনের কি সূত্র, কি সূত্র হয়, পাই আর স্কয়ার। কিন্তু যেহেতু টিউবলাইটটার মানে বাইরে একটা ইয়ে রয়েছে, তোমার পরিধি রয়েছে, আর ভেতরে একটা রয়েছে, এটা ফাঁপা, তো তাহলে দুটো r1 r2 হয়, তার জন্য এখানে কত হবে, পাই ইন্টু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে ফর্মুলা। সমান দেখো 5, পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু r1 এর মান হচ্ছে কত পেয়েছি, 1.75, তাহলে 1.75 এর স্কয়ার মাইনাস r2 এর মান পেয়েছি 1.55 এর স্কয়ার ইন্টু এইচ এর মান পেয়েছি 105। এটা হচ্ছে ঘন সেমি, সমান 105 আর 7 কাটা যাবে, 7 একে 7, 7 5 এ 35, সমান হচ্ছে 5 ইন্টু 22, 5 ইন্টু 22 মানে 5 2 এ 10, 5 2 10 একে 11, 110 ইন্টু 15টা এখানে লিখে দিলাম। আর এটাকে লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলাতে, মানে 1.75 প্লাস 1.55 ইন্টু একবার বিয়োগ হবে ঘন সেমি। ঠিক আছে, সমান 110 ইন্টু 15 ইন্টু, দেখো এখানটা যোগ করলে কত হবে, 5 আর 5 0, 7 5 12, 5 5 10 0, হাতে 1 থাকছে, 7 5 12 আর 1 13, আবার হাতে 1 থাকলে 3, 3.3, আর এখানটা বিয়োগ করলে কত হবে, 0.2। ঠিক আছে, সমান, এবার এখানটা গুণ করলে দেখো হবে, তোমরা এখানটা পুরোটা গুণ করলে পাবে 200, মানে 217.8, তার সাথে 5, মানে হচ্ছে 1089 ঘন সেমি। ঠিক আছে, পুরোটা যদি গুণ করে নাও, ক্যালকুলেশন দশমিক তুলেও করতে পারো, এমনিও গুণ করতে পারো, যেহেতু 2 দিয়ে রয়েছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 1089 ঘন সেমি। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, যে 5টি টিউবলাইট তৈরি করতে কাঁচ লাগবে 1089 ঘন সেমি। 14-3 অঙ্কটা কি রয়েছে, একটি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 4:3, আয়তন হচ্ছে 2304 ঘন সেমি, প্রতি বর্গ সেমি 5.50 টাকা হিসেবে মেঝে রং করতে 1056 টাকা খরচ হলে তার মাত্রাগুলি নির্ণয় করো। তো এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থের যে অনুপাত দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা কি ধরবো, দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব। আয়তন দেওয়া রয়েছে, সেটা পরে কাজে লাগবে। আর যেটা দেওয়া রয়েছে, প্রতি বর্গ সেমি 5.50 টাকা হিসেবে মেঝে রং করতে খরচ হয়েছে 1056 টাকা, সেখান থেকে আমরা পাবো কি, মেঝের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই। দেখো ধরি দৈর্ঘ্য সমান কত, দেখো দৈর্ঘ্য সমান হচ্ছে 4x সেমি, এটা ধরে নিলাম। আর প্রস্থ ধরে নেব কত, 3x সেমি, এগুলো ধরে নিলাম, এটা থাক। এর সাথে আমরা লিখবো মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল কত হবে, যেহেতু মেঝেটা রং করতে খরচ হয়েছে কত টাকা দেওয়া আছে, আর তার সাথে প্রতি বর্গ সেমির টাকা দেওয়া আছে, সেখানে কি হয়, মোট টাকাটাকে প্রতি বর্গ সেমির টাকা দিয়ে ভাগ করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে মোট টাকা উপরে কত, দেখো 1056, আর সেটাকে ভাগ হবে 5.50 দিয়ে, এখানে হবে বর্গ সেমি। এটাই হচ্ছে মেঝের ক্ষেত্রফল।
এবার কি এখান থেকে দেখো আমরা করতে পারি দশমিক তুলে দিতে পারি, তাহলে হচ্ছে 1056 ইন্টু 5.50 দশমিক তুললে কত হবে 100, আর নিচে এটা হচ্ছে 550। দশমিকটা তুলে যে 100টা সেটা এর নিচে হতো, সেটাকে আমরা উপরে তুলে দিয়েছি, এটা এরকম করা যায়। এবার দেখো 0 0 কেটে গেল, 5 2 এ 10, 5 11 তে 55, এটা 11 দিয়ে কাটাকাটি হবে, 11 9 99, 11 6 66 সমান হচ্ছে 96 ইন্টু 2, তার মানে 6 2 এ 12, হাতে 1 থাকলে 9 2 18 আর 1 19, 19 মানে 192 বর্গ সেমি। তাহলে এখান থেকে শর্তে কি লিখতে পারবো বলতো? আমরা মেঝেটার দৈর্ঘ্য প্রস্থ জানি আর ক্ষেত্রফল জানি। দৈর্ঘ্য আর প্রস্থ দুটোকে গুণ করলে কি হয়? মেঝের ক্ষেত্রফল পাওয়া যায়, কারণ মেঝেতে কি থাকে? দৈর্ঘ্য প্রস্থ থাকে, উচ্চতা তো উপরে থাকে, তাহলে মেঝের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে শর্তে কি লিখতে পারবো? শর্তে লিখতে পারবো 4x তার সাথে 3x গুণ মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে 192, এটা ক্ষেত্রফল। বা এখান থেকে কত 4 3 হচ্ছে 12 x স্কয়ার সমান 192, বা x স্কয়ার সমান কত পাচ্ছি 192 বাই 12, কাটাকাটি হলে কত হবে 12 1 এ 12, 72 হচ্ছে, 12 6 এ 72, x স্কয়ার সমান 16, বা x সমান কত হবে 16 এর বর্গমূল, তার মানে 4। তাহলে x এর মান হয়ে গেল 4, এখান থেকে আমরা কি পেয়ে যাব? দৈর্ঘ্য পেয়ে যাব, প্রস্থ পেয়ে যাব, আর যে আয়তনটা দেওয়া আছে সেখান থেকে পাবো উচ্চতা। আর মাত্রা মানে কি? অ্যানসারে আমাদের চাইছে যে মাত্রাগুলি কি কি। মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটাকে বলা হয় মাত্রা। তাহলে এখান থেকে কি বলতে পারবো? অতএব দৈর্ঘ্য সমান কত? দেখো 4, x এর মান 4, তাহলে দৈর্ঘ্য কত হবে 4x মানে 4 ইন্টু 4 সমান হচ্ছে 16 সেমি। প্রস্থ সমান হচ্ছে 3x মানে 3 ইন্টু 4 সমান 4 3 এ 12 সেমি। ঠিক আছে, এই দুটো আমরা পেলাম। এর সাথে উচ্চতা ধরে নেব যে উচ্চতা হচ্ছে y, ধরি উচ্চতা সমান y সেমি। দুটো অ্যান্সার আমরা পেয়ে গেছি, মাত্রার মধ্যে দুটো পেয়ে গেছি 16 আর 12। এবার উচ্চতা বার করব। তাহলে দেখো যে আয়তনটা দেওয়া আছে সেটা এবার কাজে লাগবে, যেটা আমাদের এটা হচ্ছে আয়তঘনাকার পাত্র। তো আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে কত? দৈর্ঘ্য হচ্ছে 16 ইন্টু প্রস্থ হচ্ছে 12 ইন্টু উচ্চতা হচ্ছে y সমান কত? সমান আয়তন দেওয়া রয়েছে 2304, তাহলে এখানে বসাবো 2304, বা y সমান কত পাবো? দেখো 2304 সেটাকে ভাগ হবে কত দিয়ে? এখানে নিচে 16 আর 12 দিয়ে ভাগ। এবার কাটাকাটি করব, কাটাকাটি হবে দেখো 4 দিয়ে কাটি প্রথমে, 4 3 এ 12, এটাকে 4 দিয়ে কাটলে 4 5 এ 20, 4 7 এ 28, 4 6 এ 24, 3 দিয়ে কাটা যাবে, 3 1 এ 3, 3 9 এ 27, 3 2 এ 6, 16 দিয়ে কেটে যাবে, 16 1 এ 16, 17 18 19, 3 হচ্ছে 32, তার মানে 16 2 এ 32, তাহলে y সমান কত হয়ে গেল 12। আর y মানে কি? উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো অ্যান্সারে? যেহেতু মাত্রাগুলি বলেছে তাহলে আমরা লিখবো যে মাত্রাগুলি হলো দৈর্ঘ্য সমান 16 সেমি, প্রস্থ সমান 12 সেমি, আর উচ্চতা সমান 12 সেমি। দেখো এরপরে 15 একের অঙ্কটাতে বলেছে মধ্যমা নির্ণয় করতে হবে। তো আমাদের এই দুটো দেওয়া ছিল, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। যেহেতু শ্রেণী সীমানাতে কি রয়েছে? এখানে গ্যাপ রয়েছে, মানে অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন হয়ে গেছে, 60-এর পরে 61-তে শুরু হয়েছে। তখন আমরা কি করি? শ্রেণী সীমার থেকে একটা ছক করে নিই শ্রেণী সীমানা, যেটা আমি লিখে নিয়েছি যাতে সময় নষ্ট না হয়। তো এখানে কি হয়? এই যে যেহেতু গ্যাপটা রয়েছে 1, মানে 60-এর থেকে 61, গ্যাপটা যত হবে তার অর্ধেক দিয়ে যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে 1-এর অর্ধেক মানে 0.5 দিয়ে প্রথমটাকে বিয়োগ, পরেরটাকে যোগ, আবার এটাকে বিয়োগ যোগ, এরকম করে করে গেছি। ঠিক আছে, তাতে আমরা পেয়েছি শ্রেণী সীমানা। পরিসংখ্যা দেওয়া রয়েছে। এবার দেখো এখানে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথমে কি হয়? প্রথমেরটা 4ই হবে, তারপরে হবে 10 + 4 সমান হচ্ছে কত? 14, তারপরেরটা আবার 14-র সাথে এই যে 15 রয়েছে সেটা যোগ হবে, সমান কত হচ্ছে 29, এরপরে 29-এর সাথে যোগ হবে 20, 29 আর 20-তে কত? 49, এবার আবার 49-এর সাথে যোগ হবে 15, যোগ করলে কত হচ্ছে? 9 5 14, 4 হাতে 1 64, আবার এখানে 64-র সাথে যোগ হবে 4 মানে হচ্ছে 68। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এক্ষেত্রে n এর মান কত? এখানে n সমান হচ্ছে 68, অতএব n/2 সমান কত? আমাদের মধ্যমাতে এই n/2টা প্রথমে বার করে দেখে নিতে হয়। দেখো 2 3 এ 6, 2 4 এ 8,
34 হচ্ছে। তাহলে আমরা দেখব যে 34-এর ঠিক পরের ক্রমযৌগিক পরিসংখ্যা কত রয়েছে, মানে ঠিক 34টা রয়েছে এরকম। দেখো 34টা রয়েছে আমাদের এই ঘরটাতে, 29-এর ঠিক পরে 34, তাহলে 29-এর পরের যেটা ক্রমযৌগিক পরিসংখ্যার ঘর সেটা হচ্ছে এটা। তার মানে এখান থেকে আমরা মধ্যমাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে এবার মধ্যমার সূত্র কি? অতএব মধ্যমা সমান, মধ্যমা সমান কি? মধ্যমার সূত্র হচ্ছে এল প্লাস উপরে হয় n/2 মাইনাস CF বাই F ইন্টু H সমান এল মানে হচ্ছে কি নিম্ন শ্রেণী সীমানা, মানে কত 80.5 প্লাস n/2 তো আমরা পেয়েছি দেখলে কত 34 মাইনাস CF মানে হচ্ছে যে ঘরটাকে আমরা মধ্যমার ঘর ধরেছি তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে কত 29। F মানে হচ্ছে ওই ঘরটারই মানে পরিসংখ্যা, শুধু ক্রমযৌগিক নয়, পরিসংখ্যা, তার মানে কত 20, এটার পরিসংখ্যা 20। H মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত? দেখো প্রত্যেকটা ঘরের শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত 10, তাহলে এখানে H এর মান 10, বা প্রত্যেকটা ঘরের না দেখো আমরা শুধুমাত্র এই ঘরটারই দেখতে পারি, এটার কত 10। তাহলে দেখো কি হচ্ছে 0 0 কেটে গেল, সমান হচ্ছে 80.5 প্লাস এখানটা বিয়োগ করলে কত হয় 34-এর থেকে 29 বিয়োগ করলে হয় 5, 5/2, 5/2 মানে সেটাকে দশমিকে করলে হয় 2.5, দেখো যোগ করলে হচ্ছে 83। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যমা কি হয়ে গেল? মধ্যমা হলো 83। দেখো এর পরের অঙ্কটাতে আমাদের দেওয়া রয়েছে গড়, এই যে ছকটা শুধু এতটুকু দেওয়া রয়েছে, তারপর বলা রয়েছে যে এর গড় হচ্ছে 54, তাহলে আমাদেরকে বার করতে হবে যে কে রয়েছে, কে এর মান। ঠিক আছে, তো আমরা সোজা নিয়মেই বার করবো, আর বেশি পরের স্টেপ গুলো করতে যাব না। তাহলে দেখো এখানে যে শ্রেণী সীমা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা প্রথমে মধ্যক বার করব। মধ্যক কত হবে? 0 প্লাস 20 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10, তাহলে এটার মধ্যক হলো 10। 20 আর 40 যোগ করলে হচ্ছে 60, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 30, তাহলে মধ্যক 30। 40 আর 60-এর মধ্যক কত? 50। 60 আর 80-র মধ্যক হচ্ছে 70, আর এটা হচ্ছে 90। ঠিক আছে, তাহলে FI হয়ে গেছে, XI হয়ে গেছে। এবার এখান থেকে আমরা FI XI বার করবো, মানে এগুলোকে গুণ করব। 10 7-এ কত? 70, 30 আর 11, 11 3-এ হচ্ছে 33, তার সাথে একটা 0, 50 আর কেতে হচ্ছে 50K, 9 7-এ 63 0, আর 13 9-এ হচ্ছে 117, একটা 0। এবার এখান থেকে বার করব সামেশন FI সমান, আর এখান থেকে বার করব সামেশন FI XI সমান কত। তাহলে দেখো সামেশন FI কত হবে, আমরা যোগ করি, 11 আর 9 হচ্ছে 20, আর 13 আর 7-এ হচ্ছে 20, তাহলে 20 আর 20-তে কত হলো 40, এখানটা হলো 40 প্লাস K। এরপর এটা যোগ করো, দেখো 50K তো থেকে যাবে, বাকি সংখ্যাগুলো যোগ করতে হবে, 70 আর 330, 330 আর 70 হচ্ছে 400, আর এখানে হচ্ছে এই দুটোতে হলো 400, আর এখানে 1100 আর 600, তার মানে হচ্ছে 1700 আর 100, তার মানে হচ্ছে 1800। 1800 আর 400 যোগ করলে হচ্ছে 2200, 2200 প্লাস 50K। ঠিক আছে, এটা হয়ে গেল সামেশন FI XI। এবার কি শর্তে কি লিখবো বলতো? আমাদের গড়ের সূত্র কি? সামেশন FI XI বাই সামেশন FI, এটা সমান হচ্ছে গড় মানে 54, বা এখান থেকে কত পাবো? সামেশন FI XI কত? 2200 প্লাস 50K বাই নিচে কত? সামেশন FI মানে হচ্ছে 40 প্লাস K সমান কত? 54। এবার কোনাকুনি গুণ করো, আগে 54 দিয়ে গুণটা করে নি, কত হচ্ছে 54 আর 40-এ প্রথমে গুণ হবে, 54 40-এ কত? 4 4-এ 16 6, হাতে 1 থাকছে, 5 4-এ 20 আর 1-এ 21, মানে 2160 প্লাস 54-এর সাথে K গুণ করলে হচ্ছে 54K সমান এদিকটা গুণ করলে হচ্ছে 2200 প্লাস 50K, বা এবার আমরা K গুলো একই দিকে নিয়ে আসবো, এখানে K রয়েছে কত? 54K, আর ডান দিকে রয়েছে 50K, সেটা বাঁ দিকে চলে গেলে বিয়োগ হবে 50K সমান ডান দিকে রয়েছে দেখো 2200, তার থেকে বিয়োগ হচ্ছে 2160, বা 54 থেকে 50 বিয়োগ করলে কত হয়? 4, মানে 4K সমান এখানে বিয়োগ করলে কত হবে? 200 থেকে 160, মানে হচ্ছে 40, বা K সমান কত? K সমান হচ্ছে 40/4, তার মানে কত? 4 10-এ 40, তাহলে আমরা K এর মান কত পেলাম? K সমান পেলাম 10। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের 15-র 1 আর 2 হয়ে গেল, 3-এর অঙ্কটা করব না, পরের দিন করব বসিরহাট টাউন হাই স্কুল, এটার থেকে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে সলভ করব। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর ভালো কমেন্ট করে জানাবে, তোমাদের ভালো কমেন্ট
পড়লে ভিডিও আরো বানাতে ইচ্ছে করে, পড়তেও ভালো লাগে, আর তার সাথে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও।